আমার হলো ইনকাম হলো 10 লাখ টাকা, আমার ইনকাম হলো 40 লাখ টাকা। তো 40 লাখ টাকা আমি ইনকাম করে 10 লাখ টাকা আমি দেখালাম, তাহলে এটা নিশ্চয়ই আমার ভয়ের কারণ হতে হবে, কারণ আমাকে তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে সঠিকভাবে কর দেওয়া কিন্তু আমার দায়িত্ব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তাই নয় কি, যে আমরা রিটার্নটা, ইনকাম ট্যাক্স রিটার্ন মানে কি, আমি এখানে কিন্তু আমি বলতেছি যে আমি যা দিচ্ছি সেটা কিন্তু আমার ফুল স্টেটমেন্ট, আমার যা ইনকাম করছি, যা সম্পদ আছে সবগুলোই কিন্তু আমি চেক রিচেক করে আমি কিন্তু যেটা অফলাইন রিটার্নের ক্ষেত্রে আমি সিগনেচার করছি এবং বলে দিচ্ছি যে যে তথ্যগুলো আমি দিচ্ছি এটা সত্য। এবং অনলাইনেও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে এটা আমি সঠিক, এবং আপনাকে অনেকবার চেক করার বিষয়গুলো আপনি চেক করে আপনার অ্যাডভাইজার বা আপনি নিজে চেক করে তারপরে আপনি দিচ্ছেন, তাই নয় কি? যখন আমরা এটা দিচ্ছি তো সেক্ষেত্রে যদি আমাদের মানে এটা থাকে, মানে ফাঁকি থাকে, বা আমার একটা সম্পত্তি আমি প্রদর্শন করি নাই, আমার একটা এফডিআর আছে, আমি একটা এফডিআর শো করি নাই, তাহলে সেটাকে যদি আমার ব্যাংকের স্টেটমেন্টের বা এটার সাথে যদি কোনো ম্যাটার, যদি এনবিআর যদি এটাকে যদি আপনার হলো সমন্বয় করে, তাহলে সেটা তো হয়রানি হবে না। হয়রানি কোনটা? হয়রানি দ্যাট মিনস হচ্ছে যে আপনার যেটা দিয়েছেন এবং ওইটার এগেনস্টে আপনার প্রুফ আছে, আপনাকে হয়রানি করছে, এই ম্যাটারটা তো আছে। কিন্তু তারপরেও যে বিষয়গুলো আছে সেটা হলো যে কিছু তো ধরেন আপনার হলো মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, অনেকের বডি ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম, এটা আমাদের সোসাইটির একটা প্রবলেমস। হ্যাঁ, এটা এমনভাবে বললো, উনি একভাবে নিল, এইভাবে নিল, এই যে জিনিসগুলো আছে যার জন্য আমাদের একটা মিশ্র ম্যাটার্স গুলো থাকে আর কি। কিন্তু আপনার হলো যদি আপনি সঠিকভাবে আয়কর দেন এবং যদি সঠিকভাবে রিটার্নটা ফিল আপ করেন, তো ফিল আপ করলে পরে আলটিমেটলি আপনার হলো এনবিআর করার কোনো কিছুই নাই।